আচ্ছা, বিয়ের আগের লাইফটা ভালো ছিল না এখন লাইফটা ভালো? মেয়েদের আসল ঘর কোনটা? হ্যাঁ, শ্বশুর বাড়ি না মায়ের বাড়ি? কার কি মতামত আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি তোমাদের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। দুধটা গরম তো তার জন্য আমি ঢেলে রেখে দিলাম। আর তারপরে দেখো আমি সার্ফও নিতে যাচ্ছি পাপ্পু ধোয়ার জন্য। আর পাপ্পু ধুয়ে তারপরে তাকে ওয়াশ করে ক্লিন করে রেখে দিয়েছি। রেখে দিয়ে চলে এলাম আমি ওই সবগুলোর ভুসি খেতে। এটা আমি কয়েকদিন ধরেই খাচ্ছি, মানে প্রতিদিন সকালবেলা খাচ্ছি। আর আর তারপর দেখো চিনি দিয়ে আমি ভালো করে আগে পানিটাকে গুলে নিচ্ছি। আর আর ইসবগুল অ্যাকচুয়ালি অনেক কিছু দিয়ে খাওয়া যায়, পানি দিয়ে, যেমন দুধ দিয়ে খাওয়া যায়, দই দিয়ে, আরও নানান রকমের। আমি অতটা জানি না, তো ওতে লেখা ছিল তো তাই আমি বলছি আর কি। আর আমি দেখেছি আমার মানে ছোটোবেলায় দেখেছি আমার মায়ের বাড়িতে, তো সবাই কী করতো, রাত্রের বেলা ভিজুর দিয়ে রেখে দিত আর সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে খালি পেটে আর কি খেত। তো ওটা কিন্তু একদমই ভুল ছিল, মানে ওটাকে ইসবগুলের ভুসি কিন্তু রাতের বেলা ভিজিয়ে রাখতে নেই। ওটা সঙ্গে সঙ্গে ভিজিয়ে তারপরে খেয়ে নিতে হয়, কেননা ওটা জেল টাইপের। আর সারা রাত যদি ভিজানো থাকে তাহলে ওটা কিন্তু একদম জেল হয়ে যায়। তো ওটা অ্যাকচুয়ালি ভুল ধারণা ছিল। আর এই যে দেখো আয়েশা কিন্তু স্কুলে যাবে এখন, ওটা মানে রেডি হবে আর কি। তো তার জন্য তারপরে দেখো ইসবগুলের ভুসি খাওয়া হয়ে গেল। হয়ে যেতে এবার আমি কি করি না করি, দেখো এই যে আয়েশা ও রেডি হয়ে গেছে। আর ওর আমি চুলটা এখন বেঁধে দিচ্ছি। আর প্রতিদিন আমি কিন্তু চুলটাকে বিনুনি করে দিই, মানে গুঁথে দিই আর কি। তোমরা কে কী বলো জানি না, গুঁথে দিই। তো যেহেতু গরমকাল আর ভীষণ গরম হয় ওকে, মানে আয়েশাকে একটু প্রচুর, মানে একটু বেশিই গরম হয় সবার তুলনায় আমার মনে হয়। আর তারপরে ওর মাথা, ওই জন্য চুলটাকে আমি ভালো করে গুঁথে যাতে গরমটা ওকে কম লাগে। আর তারপরেও কিন্তু ওকে গরম হয় আর কি। তো যাই হোক, কিছু করার নেই, তাই না, স্কুলে তো যেতেই হবে। আর একটু উঁচু করেই বেঁধে দেওয়ার চেষ্টা করি, নাহলে ওই যে ঘাড়ে থাকে না, পড়ে থাকে, ঘাড়ে ঠেকলে মানে ঘাড়ে লাগলে আর কি বেশি গরম মানে অনুভূতি হয় আর কি। তো তার জন্য একটু উঁচু করেই আমি বেঁধে দিই ওকে। আর স্কুলে এই যে এখন বেরিয়ে পড়লো, রেডি হয়ে গেছে, রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লো। তো ওকে মানে এখানে দাঁড়িয়ে থাকি আমি আর কি। তো তারপরে দেখো ওকে বললাম যে দুখানা ভুজিয়ার প্যাকেট কিনে দিতে। তো এখানে যে ওই লোকটার ঠেলাওলা রয়েছে, তো এখানেই পাওয়া যাচ্ছে। তো ওকে আমি ওটাই বলছিলাম যে বাবু এখান থেকে দিয়ে দাও, তোমাকে আর ওদিকে যেতে হবে না। তো বলছে না থাক মাম্মি, আমি ওদিক থেকে এনে দিচ্ছি। তারপরে ওরা আবার কি মনে হলো ও এখান থেকেই আবার কিনলো। তো কিনে আমাকে এখানে হাতে দিয়ে দেবে, দিয়ে তারপরে ফের ও স্কুল চলে যাবে। স্কুলটা যেহেতু কাছে আর হাতে টাইম ছিল, তো সেই জন্যই আর কি ওকে বললাম। নাহলে কিন্তু ওর পাপা যখন ঘুম থেকে উঠতো ওর পাপাই নিয়ে আসতো। তারপর দেখো আমাকে কিনে দিয়ে চলে গেল। আর এখন ওই যে স্কুলে চলে যাচ্ছে। আর সামনে এটা তো একটা হোটেল, তোমরা তো জানো, জান্নাত আর কি ওদের ঘরে যায়, গিয়ে খেলা করে মাঝে মধ্যে। তো এটা হচ্ছে সামনে ওষুধের দোকান ছিল, তো এখন বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করে দিয়েছে আর কি। তারপরে এই যে দেখো দুটো ভুজিয়ার প্যাকেট নিয়ে চলে এলাম ঘরেতে। আর এখন চা করে নেব, ওর পাপা যেহেতু ঘুমাচ্ছে, তো আমি আমার মতো এক কাপ চা করে নিচ্ছি। আমি কিন্তু চা করে খেয়ে নেব, যেহেতু অনেকটা সকালে উঠেছি, তো সকাল থেকে তো শুকিয়ে আর থাকা যায় না। তো আমি ভাবলাম যে ওর পাপা যখন উঠবে তখন ওর পাপাকে ফের চা করে দেবো খুন। তো ওই জন্য আর কি আমি এখানে চা করে নিচ্ছি। আর লাল চায়ে কিন্তু আদা দিয়ে খেলে খুবই ভালো লাগে, ওর স্বাদিষ্ট বেড়ে যায় আর কি। আর আদা না দিলে কিন্তু অতটাও ভালো লাগে না। তো আমি যেহেতু লাল চা খাই, তো আজকে ভাবলাম যে মুড়ি আছে, চানাচুর আছে, তো মুড়ি চানাচুরতে ভিজিয়ে খেয়ে নেব। আর খিদে অনেকটা পেয়েছে আর কি, তো সেই জন্য। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমি খাই না, তো মাঝে মাঝে যখন খিদে পাই তো তখন খেয়ে নিই আর কি। আর তারপরে দেখো এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো ঝিঙে দিয়ে আলু দিয়ে অল্প একটু মানে অল্প ঝিঙে ছিল আর কি, সেই জন্য আর কি কী করব, তাই ওটাই করে ফেললাম, যেহেতু হাতের কাছে সেই সময় কিছু ছিল না।
তো একবেলাই হয়েছে আর কি তরকারি। তো তারপরে দেখো এখানে ঘরগুলো গুছানো হয়নি, এলোমেলো হয়ে আছে, সেটা মশারিটা খালি তুলে দিয়েছিলাম। আর এই যে দেখো রান্নাঘরে চলে এলাম। তারপরে এই দেখো তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো ওর পাপা উঠেছে, তো ওর পাপার জন্য আমি চা করে দিচ্ছি। আর এখানে আইসার টিফিনে রেডি করে দিয়েছি, পরাটা করেছি আর আলু ভাজা করেছি। তো 3টা আছে, 3টে রুটি করব, তো এখন করা হয়নি, আর ওটা পরে করে নেব। তারপরে এদিকে ভাত, এদিকে ঝিঙে রান্নাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আলু ভাজা মানে আর কি করবো আর কি, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো পরাটা আর আলু ভাজা মানে ওর টিফিনে দেওয়ার জন্য, আর আলু ভাজা থাকবে, তো বাড়িতে যখন এসে ভাত খাবে তখন ফের খেয়ে নেবে, অসুবিধা নেই। আর আলু ভাজা খেতে আমাদের মানে জান্নাতও খেতে ভালোবাসে, তো একটু বেশি করেই করেছিলাম। আর এদিকে দেখো আলু ভাজা মানে আলু ভাজাতে সেরকম কোনো মশলা দিই না, ওই পরিমাণ মতো নুন দিই আর অল্প একটু হলুদ গুঁড়ো, তো এই আর কি। তো ফ্লেভারের জন্য আমি 2টো শুকনো মরিচ দিয়েছিলাম, ওটা আর কি ঝালের জন্য নয়, ফ্লেভারের জন্য। তো এখানে দেখো আমি তো এইভাবেই ভাজি, তো তোমরা কিভাবে আলু ভাজো আর কি আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি চেষ্টা করব তোমাদের মতো করেও ভাজার আর কি, কেমন লাগে। তো দেখো আমি এখানে বললাম যে হলদি গুঁড়ো নুন দিয়ে দিলাম, দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে এদিকে চলে এলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিতে, আর বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে নিয়ে ভাবলাম জামা কাপড়গুলো যেহেতু অগোছালো হয়ে আছে, তো সেগুলোকে ভালো করে গুছিয়ে নিই। আর যেহেতু এখন সময় আছে, আর জান্নাতকে কিন্তু এখানে আমি গোসল করে দিয়েছি, আর ও এখন বসে আছে। আর এখানে দেখো ও এমনই এখানে দুষ্টুমি করবে, তোমরা দেখো, মানে তোমরা হেসে হেসে মানে কি বলবো, পাগল হয়ে যাওয়ার মতো। এতই ক্যামেরার সামনে এসে ওর এমন দুষ্টুমি শুরু করবে এখানে। আর ওকে আমি মানা করছি যে বাবু এরকম করতে নেই, তো আমার কথাই শুনছে না। আর কি বলবো, তো দেখো সামনে এসে ও মানে এই সামনে আসছে, এবার দেখতে থাকো তোমরা ভিডিওটা, মানে কীরকমভাবে ও এখানে বসে বসে দুষ্টুমি করবে। ও দেখতে পাচ্ছে যে ক্যামেরা চালু আছে, তো সেই জন্যই আর কি ও এরকম করছে ক্যামেরার মধ্যে। আর নাহলে কিন্তু এমনি সময় এতটা এরকম করে কিন্তু এতটা করে না, আর ক্যামেরার সামনে বলেই ও এমন করছে। তো এদিকে আমি অল্পই জামা কাপড় ছিল, তো সবগুলো ভাঁজ করে আমি রেখে দিচ্ছি, এগুলো ডেলি ইউজের জামা কাপড় আর কি। আর সেরকমভাবে গুছিয়ে নেই, ওই জন্য মানে ডেলি ইউজ মানে সবাই পরবে আর কি, তো সেই জন্য যেমন পারছে আর কি তাড়াহুড়োর মধ্যে সেরকমভাবেই গুছুচ্ছি। তো এইদিকে ওকে গোসল করানো হয়ে গেছে, গোসল করে ওকে খাওয়ানো হয়ে গেছে, তো ও এখন বসে বসে খেলা করছে। আর গরম কিন্তু প্রচুর পরিমাণে আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি যখন হচ্ছে তখন একটু ঠান্ডা ওয়েদার, তারপরে ফের কিন্তু একই রকম সেই গরমই পড়ে যাচ্ছে। তো কিছু করার নেই, গরম শীত যখন যেটা মানে আল্লাহর তখন কিন্তু মানে সেরকমভাবেই আমাদেরকে মেনে নিতে হবে, তো ওইটাই আর কি। তো তোমরা কে কী করছো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক আগে বাড়াতে সাহায্য করবে। তো এদিকে ওকে আমি বলছিলাম যে ওর একটা ওখানে পায়জামা ছিল, তো ওকে বলছিলাম যে ওটা দাও বাবু, রেখে দেবো। আর এই যে ডাব্বা খাঁচাটা দেখতে পাচ্ছ, আমি আর কি খাঁচাই বলি, তোমরা কি বলো জানি না, তো এর মধ্যে আর কি জান্নাতে জামা কাপড়গুলো রেখে দিই, যেহেতু ছোটো জামা, তো এদিক ওদিক রাখলে মানে দরকারের সময় পাওয়া যায় না, তো সেই জন্যই আর কি ওই বক্সের মধ্যে রেখে দিই। আর এদিকে দেখো এদিকে ওটা হচ্ছে ওর ঝাড়ন আর কি, ওকে গোসল করে মুছানো হয়, ওটা ওরই ঝাড়ন। তো ওই ঝাড়নটা ওর খুবই প্রিয়, কাউকে দেয় না, কাউকে ছুঁতেও দেয় না ও। তো এদিকে দেখো আয়শা স্কুল থেকে চলে এসেছে, তো ও আজকে লাঞ্চ খায়নি, কেন জানি না, ও খায়নি, বললো ভালো লাগেনি। তারপরে এদিকে জান্নাত ও নিয়ে দুষ্টুমি করছিল, তো ওর থেকে আমি ওটাকে নিয়ে নিলাম। তারপরে ও ফের ওইটাকে নিচ্ছে, আমাকে দিচ্ছে না, ওটাকে নিয়ে খেলবে, বলছে দেখেছো আমার। তো এখানে ও বলছে এটা আমার, ঠিক আছে ওরই, ওকে আমি দিলাম।
তো এখানে দোকানে বসেছিলাম, তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমাদের দোকানটা, আর এখানেও বসে বসে ওরকম দুষ্টুমি করছে। আর তারপরে দেখো, আর তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করছি, প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমাদের লাইফটা মানে আগে আর কি ভালো ছিল না এখন ভালো আছে, ঠিক আছে? আর এদিকে দেখো আমি আলু ভাজা মানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি ডিম ভেজে নিয়েছি, আর এদিকে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে মানে ওই বড়া মতো করে নিচ্ছি, মানে ওই ছানার জন্য আর কি। ছানা খেতে আমারও খুব ভালো লাগে, আর ওর পাপারও খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি এখন ছানাটা খাওয়া কম করে দিয়েছি, কেননা গ্যাসের অনেক প্রবলেম হয়। তো সেই জন্য ছানাটা আমি এখন খুব একটা খেতে খাই না আর কি। খেতে ভালো লাগে কিন্তু খাই না, মানে মনকে শক্ত করে রাখতে হয় আর কি। তো তারপরে দেখো এদিকে এই যে ছানা করে নেব, আর ওদিকে একটা ডিম ছিল, ডিমও বেশি ছিল না, তো একটা ডিমকেই আমি ওদের দুজনকে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভেজে, জান্নাতকে আর আয়েশাকে। তো এদিকে ভাত আছে, আর আলু ভাজা আর ঝিঙের তরকারি আছে অল্প, আর কি ছানা করছি। দুপুরের খাওয়া দাওয়া এইটারই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর রাত্রিরে কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে এই যে দেখো, আর যেহেতু আমার রান্নাঘরটা অনেকটা ছোট, তো সেই জন্য অনেকটাই অসুবিধা হয়। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে জান্নাত এখন ঘুমিয়ে পড়েছে। আর ও দুপুরবেলা প্রতিদিনই ঘুমায়, আর যদি অনেকটা সকালে ঘুম থেকে ওঠে তাহলে কিন্তু ওই 12টার দিকে ফের ঘুমিয়ে যায়, আর দুপুরে কিন্তু ঘুমায় না। তারপরে এখানে দেখো 3:30 বাজে, আর ও ঘুমিয়ে আছে, তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি ওর পাশেই আর কি শুয়েছিলাম। আর এই কুলারটাও কিন্তু এখন চলছে, কুলারটা চালু আছে, আর কুলার চালু থাকলে কিন্তু আমার মেয়ে অনেকক্ষণ ধরেই ঘুমায়। আর তাছাড়া মশাও আসে না, কুলার চালু থাকলে মশাও আসে না। আর দেখো বাইরে দেখো কি পরিমাণে রোদ, এত রোদ এত রোদ, ক্যামেরাতেই সেরকমভাবে এলোই না। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে দেখো এটা হচ্ছে রাতের বেলায়, তো রাতের বেলায় খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো এখানে রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখানে পানি নিয়ে বসে আছি ওষুধ খাবো বলে। তো ওষুধটা যেহেতু আমাকে পানি দিয়ে খেতে হয় তার জন্য। তো এদিকে জান্নাত বিছান করা কিন্তু আমাদের হয়ে গেছে, আর জান্নাত এখানে বসে বসে দুষ্টুমি করছে, আর আমাকে ডাকছে মাম্মি তুমি চলো শোবো। তো আমি যেহেতু ওষুধ খাবো বলে যাইনি, তো আমার কাছে ওই বসে আছে। তো এই বোতলটা দেখতে পাচ্ছি স্টিলের, তো এটা শপিং মল থেকে গিফট করেছিল, মানে কেনাকাটার সাথে এটা মানে গিফট ছিল। তো গিফটের মাল আর কি যা হয়। তো বোতলটা আমার মেয়ে 2 দিন না 3 দিন স্রেফ স্কুলে নিয়ে গেছে, তারপরেই কিন্তু দেখো মুখটা ফেটে গেছে। তো ওটাকে আর কি করবো, যেহেতু ইউজ হয় না তো ফেলে দিতে হবে, আর পানিও তাছাড়া পড়ে। আর